ইকরাম সরো, ইকরাম সরো। Then I'm choosing the price. This is only for you. আমরা রিপোর্টটাই পুরোটা দিয়ে দিবেন, আমরা সবাইকে দিয়ে দিব, যে যার মতো দিই তারা তাদের মতো বানিয়ে দেবেন। এটা তো পুরোটা খাটে ওরা খাটে এর পেছনে বহু পরিশ্রম গেছে, আজকে এই পরিশ্রমের ফসলটা আমরা দেখবো কি হলো। হজ প্রিপেড কার্ড রঙিন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, উপস্থিত জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়,
জনাব মোহাম্মদ শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, চেয়ারম্যান বিটিআরসি, ব্যবস্থাপনা পরিচালক ইসলামী ব্যাংক, মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব 2 জনাব সজীব এম খায়রুল ইসলাম, অরো ভেঞ্চার স্টুডিও এর প্রতিনিধিবৃন্দ, সম্মানিত 3 জন হজযাত্রী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে যোগদানের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমতিক্রমে আমি একে আফতাব হোসেন প্রামাণিক, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে পরিচিতি পর্ব, আমার পরিচয় দিয়েছি। নেক্সট প্লিজ মুশফিকুর। আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত সচিব, ডাক টেলিযোগাযোগ বিভাগ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি সৈয়দ গোলাম সারওয়ার, সভাপতি হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোয়াজ্জেম হোসেন সেলিম, একজন হজযাত্রী। আমি ফেরদৌসী বেগম, হজযাত্রী। আসসালামু আলাইকুম, আমি তহিদুল ইসলাম, পরিচালক ও অরো ভেঞ্চার। তাজিম, ম্যানেজিং ডিরেক্টর, অরো ভেঞ্চার্স। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মোশাররফ হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হেড অফ ডিজিটাল ব্যাংকিং উইং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ ওমর ফারুক খান, আমি বর্তমানে আসসালামু আলাইকুম, আমার নাম সজীব এম খায়রুল ইসলাম, আমি মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব 2 হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোস্তফা সরোয়ার ফারুকী, আমি স্যারের সাথে কাজ করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়েজ আহমদ তৈয়ব, আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাম খালিদ হোসেন, আমি স্যারের সাথে কাজ করছি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা জানি হজ একটি দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এটি একটা প্রায়োরিটি ইস্যু এবং টিম ওয়ার্ক। সৌদি আরব এবং মুসলিম দেশসমূহের তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনায় হজ পরিচালিত হয়, তবে নীতি নির্ধারণী বিষয়ে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2025 সালে আমরা একটি সফল হজ আয়োজন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, গত 25শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি মোবাইল অ্যাপ সৃজনের মাধ্যমে হজযাত্রীদের সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গত 25শে মার্চ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের সেবা সহজীকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয় বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহায়তায় হজযাত্রীদের জন্য মোবাইল অ্যাপ, হজ প্রিপেড কার্ড এবং রোমিং সেবা প্রদানের কার্যক্রম চূড়ান্ত করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রস্তুতকৃত লাভবাইট শিরোনামের মোবাইল অ্যাপটির মাধ্যমে হজ কার্যক্রম অধিকতর সহজ, মসৃণ ও নিরাপদ হবে এবং বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণে ও হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ। মোবাইল অ্যাপের মাধ্যমে সম্মানিত হজযাত্রীগণ দৈনিক হজের শিডিউল, নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, বাড়ি হোটেলের তথ্য, ফ্লাইটের তথ্য, প্রিপেড কার্ডের ব্যালেন্স এবং কোরবানি সংক্রান্ত তথ্য জানতে পারবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রারম্ভিক বক্তব্য প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমি স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই অনুষ্ঠানের আমাদের প্রধান মেহমান মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৃন্দ, প্রেস সচিব মহোদয়, আমার মন্ত্রণালয়ের সচিব, এডিশনাল সেক্রেটারি, হজ এজেন্সি অব বাংলাদেশের সভাপতি সেক্রেটারি মহোদয়, ইসলামী ব্যাংকের প্রতিনিধি, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বিটিআরসির প্রতিনিধিবৃন্দ,
আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে হজের এই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এবারেই প্রথম আমরা দৃশ্যমান কিছু প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে আমরা বিমানের সাথে আলাপ করে ভাড়া কমিয়েছি, এনবিআর এর সাথে আলাপ করে, এবং গত বছর 2024 সালে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সহায়ক টিম, মনিটরিং টিম, প্রশাসনিক টিম, সমন্বিত চিকিৎসক টিম 100 জন মানুষ আমরা কম নিয়েছি। 2024 সালে ছিল 85,000 পিলগ্রিমস, এবার 87,000। আমরা 100 জন মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কম নিয়েছি। এবং ধর্ম মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোনো অতিথিকে এবছর আমরা হজে নিচ্ছি না। এটা স্যারেরও জাতির উদ্দেশ্যে ভাষণে আছে, আমরা একজনকেও আমরা নিই নাই। এবং আমরা এখানে একজন সচিব যেমন নিয়েছি, একজন ড্রাইভারও নিয়েছি, একজন মালিও নিয়েছি, কারণ ওখানে লাগেজ টানতে হয়, রাস্তায় পড়ে গেলে তাকে কাঁধে তুলে লিফটে দিতে হয়, এই শ্রেণীর মানুষ আমরা নিয়েছি। এবং আজকে আমরা 2:15 মিনিটে আমাদের বিমান ছেড়ে যাবে। 10টা ফ্লাইট, আজ রাত থেকে কালকে দিনের ভিতরে 10টা ফ্লাইটে 4,100 জন হজযাত্রী পবিত্র মক্কা শরীফে পৌঁছবে। এবং ইতিমধ্যে আমরা লব্বাইক মোবাইল অ্যাপস, যেটা স্যারের নিবিড় নির্দেশনায় আমরা এটা তৈরি করেছি, এবং সচিব সাহেব আছেন, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষ আছেন, তারপরে যারা এগুলো উদ্ভাবন করেছেন তারা আছেন। এটাও আমরা আজকে দেখব। হজ প্রিপেড কার্ড, এখানে বাংলাদেশি টাকা ঢুকালে সৌদি আরবের রিয়াল এটিএম থেকে বের করতে পারবে, এটাও যাত্রীদের জন্য এটা সুবিধাজনক দিক। মোবাইল ফোন রোমিং, এখানে লোকাল নাম্বার জেদ্দা মক্কা মদিনায় কাজ করবে, এটাও এই 3টা স্যার এখন উদ্বোধন করবেন। এই 3টাই আমরা করেছি। এটা একটা নতুন দিক, এটাগুলো আগে ছিল না। এবং স্যারের নির্দেশনায় মাননীয় উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী ভাইয়ের আন্তরিক প্রয়াসে অল্প সময়ের ভিতরে আমরা একটা টিবিসি এটা করেছি। এটা খুব সুন্দর হয়েছে, স্যার অনুমোদন করেছেন, আমরাও দেখেছি। তো এক কথা, এবারের হজ আমরা নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ আমরা করতে সক্ষম হয়েছি। এবং একজন হাজিও বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। প্রত্যেকের ঘর ভাড়া আমরা নিশ্চিত করেছি। বিমানের টিকিটও নিশ্চিত হয়ে গেছে। ফ্লাইনাস নিয়ে একটা সমস্যা ছিল, এটাও আমরা সমাধান করে ফেলেছি। এখন ওনারাও টিকিট ইস্যু করেছেন, যাত্রা শুরু হয়েছে। এক কথায় আমরা নির্বিঘ্নে এই কাজ সম্পাদন করে ফেলেছি। বাকিটা আবার আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভরশীল। আমরা সৌদি আরব থেকে 400 কর্মী নিয়েছি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন, উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট নিয়েছি। ওনারা আরবি জানেন, পথ কাটছিলেন। আর কিছু একামাদারি লোক নিয়েছি যারা আরবি জানে, আমাদের শ্রমিক কাজ নাই, এদেরকে আমরা নিয়েছি। এবং অনেকে হয়তো বলেন যে বেশি মানুষ হজে যায়। হজে কেউ যাচ্ছে না, কাজ করার জন্য যাচ্ছেন, সেবা দেওয়ার জন্য যাচ্ছেন। হজের একটা সুযোগ আছে, এই জন্য না হজ করে আসেন। আমি একটু উদাহরণ দিয়ে বলি, ইন্দোনেশিয়ায় 2,11,000 মানুষ হজে যায়, তারা কিন্তু 4,000 হজ কর্মী যায়। সেই হিসেবে আমাদের 1500-1600 নেওয়ার কথা, তো আমরা তো নিচ্ছি 600 কতজন। আর এক মানুষ বারে যায়, এরকম কথা উঠছে, বারে যাবে তো। যিনি অ্যাকাউন্টেন্সির দায়িত্ব, অ্যাকাউন্টেন্ট, ওনাকে বারবার যেতে হবে। যিনি হজ শাখার সাথে যুক্ত, তাকে বারে যেতে হবে। তিনি যতদিন মন্ত্রণালয়ে কাজ করবেন ততদিন যাবেন। ইন্ডিয়ার যে হজ টিমের প্রধান, উনি 20 বছর যাবত যাচ্ছেন, ওনার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞ মানুষ না গেলে তো ওখানে গিয়ে কাজ করতে পারবে না। এক কথা, আমরা অত্যন্ত সাশ্রয়ী ভাবে এবং মন্ত্রণালয়ের অর্থ, সরকারের অর্থ যাতে সাশ্রয়ী হয়, এভাবে আমরা স্যারের পরামর্শক্রমে এগিয়ে যাচ্ছি। এখনই স্যার লব্বাইক মোবাইল অ্যাপস, হজ প্রিপেড কার্ড, মোবাইল ফোন রোমিং এর এই কার্যক্রম উদ্বোধন করবেন। এবং আজকে 7টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাও থাকবেন। আমরা 7টায়
ওনাদেরকে বিদায় দেব। আপনাদের কাছে দোয়া চাই এবং স্যার এখন এই বাকি মূল্যবান বক্তব্য রাখবেন এবং কার্যক্রম উদ্বোধন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা আনন্দের দিন এবং শুভ দিন। একটা কাজ আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছিল। অনেক অনিশ্চয়তা ছিল যেটা পারা যাবে কি যাবে না, কারণ এটা এইভাবে কাজ আগে হয়নি কোনোদিন। যে পরিমাণ পরিশ্রম এবং এর প্রতি কঠোরভাবে আগ্রহ সৃষ্টি করা হয়েছে সর্বস্তর মন্ত্রণালয়ে, এবং যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময়ে হজ যাত্রীরা রওনা হওয়ার আগের মুহূর্তে আমরা করতে পারছি। তার জন্য যারা এর সঙ্গে যুক্ত ছিল, মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এটা একটা মস্ত বড় পদক্ষেপ, যেহেতু এটা আগে কোনোদিন হয়নি। এটা একটা চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া। রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয়, তার মধ্যে সংশোধন হয়েছে। এই সংশোধন করার পরে এটা একদম এখন ব্যবহারযোগ্য অবস্থায় এসছে, যে কারণে আমরা আনন্দ বোধ করছি, উৎসাহিত বোধ করছি যে এটা হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহারে এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে, সেই তথ্যগুলো সময়মত পাবে। তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে। এটা আমি বলবো এটা প্রথম সংস্করণ। আসলতে হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম। যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয়, প্রাথমিক কাঠামোটা তৈরি হয়, প্রাথমিক কাঠামোটা হয়ে গেল। এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হয়েছে সেগুলো বের হয়ে আসবে, আসলে সেটাকে সংশোধন হবে। পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত মানের হবে, সেটা আমাদের বিশ্বাস, যেটা সুন্দর হবে এবং পদযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে। অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করবো, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। এটাই হল আসল বিষয়, যে সময়টুকু আছে তার হয়তো এখন 50% যায় ধর্মকর্মের দিকে, আর 50% যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে। আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময়, সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলোর যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় ব্যয় হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো। এটা হলো মূল লক্ষ্যটা, এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করবো। যে হজে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয়, সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবো এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেবেন। এটাই হলো এটার পারপাস। এবার যেহেতু প্রথম সংস্করণ, আমাদের একটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা। যত রকমের মতামত, হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে, যেটাই হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মতামতগুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি, কোনগুলো মাঝারি রকম জরুরি, কোনগুলো এ পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না, ভবিষ্যতে লাগলে আমরা করবো। এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়া, যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে যাতে করে এটা ক্রমাগতভাবে তার উন্নয়নটা হতে থাকে। আর এটা আমরা এবার করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে, এটাকে চিন্তা করে করা হয়েছে। ভবিষ্যতে যেটা হতে থাকবে, হজের চিন্তা করার শুরুর থেকে এটা হয়ে যাবে। হজে এখনো যাচ্ছি না, কিছু করিনি, কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি। এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয়, আমার কোথায় করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে। যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে, সামনের বছর চিন্তা করতে পারে, পরের বছর চিন্তা করতে পারে। অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসবেন, আসলে
ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন। এবার চিন্তা করে দেখলো যে এই যা পেলাম তাতে আমার 2 বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছরে যেতে পারবো, সব আমার জানা হয়ে গেছে, কাজে আমি প্রস্তুতি নিচ্ছি। এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরাও মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে। এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি, সেটাকে নিশ্চিত করা, এটাকে ইমপ্রুভ করা, দ্বিতীয় সংস্করণ ইত্যাদির দিকে চলে যাওয়া, তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না, অন্যান্য দেশ থেকেও যায়। তারা এরকম অ্যাপ করে কিনা জানি না, কারো অভিজ্ঞতা আছে কিনা, সেগুলোকে দেখা, ওদের কাছ থেকে আরো কিছু শেখার আছে কিনা। যে সমস্ত দেশের নাই অ্যাপ, তাদের সেখানে আমাদের একটা নিয়ে যেতে, কাউকে স্থানীয় কাউকে দিয়ে যে আপনারা আপনাদের ভার্সন করেন, আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম, এটা আপনাদের নিজস্ব ভাষায় নিজস্বভাবে করেন, আমরা যে টেকনিক্যাল যে দিকটা সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দেবো। এটা শুধু আমাদের ওই স্বীকৃতিটুকু দিলেই হবে, আপনারা এটা করেন, কারণ তাদেরও একই জিনিস দরকার হবে। কাজে সেই সব অন্যান্য হাজিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো, যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে। কাজে এটা আমাদের শুরু হলো এবং সুন্দরভাবে শুরু হয়েছে, সেজন্য উপদেষ্টা মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ। উনি শক্তভাবে এটা না ধরলে এরকম ভাবে অগ্রসর হতে পারতো না। সচিব মহোদয় তো লেগে আছেন এটার পেছনে, আমরা বরাবরই লক্ষ্য করেছি, উনি সবসময় পরামর্শের জন্য এসছেন। কাজে এটা অনেকের পরিশ্রমের ফসল, অনেকের চিন্তার ফসল, এটা এসছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সহ আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি। এটা নিরাপদ, খুব সুন্দর। আপনি অনুমতি দিলে কি আমরা অ্যাপের প্রেজেন্টেশন দেখতে পারি? আপনি যদি কন্টিনিউ করেন। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমাদের যে প্রস্তুতকৃত লাভবাহিক মোবাইল অ্যাপ, এটি উপস্থাপনার জন্য অরো সেন্সারি স্টুডিওর ব্যবস্থাপনা পরিচালক জনাব তাজিল সাজিদকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে এখানে যুক্ত হওয়ার জন্য। কুইকলি জাস্ট প্রেজেন্টেশন, অনেক কিছু আসলে কথাবার্তা অলরেডি হয়েছে, আপনারা ফিচারগুলো সম্বন্ধে জানেন, বাট জরুরিভাবে বলবো যে আমরা যেহেতু খুবই অল্প সময়ের ভিতরে 1 মাসের ভিতরে পুরোটা তৈরি করেছি, আমাদের মেইন লক্ষ্য ছিল কিভাবে একদম কি যে টাস্কগুলো তাদেরকে ওখানে করতে হয় সেগুলো কিভাবে তারা স্মুথলি করতে পারে। তো আমরা সামনে একটু যাই। প্রথমে আমরা যেটা করেছি যাতে একেবারে সকল ধরনের কাজ, সেখানে তার প্রতিদিনের যে ইভেন্টগুলো থাকে, হজের যে কার্যক্রমগুলো থাকে, নামাজের সময়সূচি, হোটেল থেকে শুরু করে ফ্লাইট ইনফরমেশন, ট্র্যাকিং, এগুলো সবকিছু আমরা খুব সহজভাবে একটা ইউজার ফ্রেন্ডলি উপায় দিয়ে দিয়েছে ওখানে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস করেছি, আমরা কিন্তু স্যার যেটা বললেন যে এখান থেকেই সবাই হজের চিন্তা ভাবনা শুরু করবো, ওটা কিন্তু আমরা এই বছরই অলরেডি দিয়ে দিয়েছি কিছু কিছু জিনিস, যেমন আমাদের মক্কা মদিনা 2 মসজিদের লাইভ স্ট্রিমিং, এটা যে কেউ দেখতে পারবে, রেজিস্ট্রেশন করতে হবে না। তারপরে সূরা, তাকে কুরআন হাদিস যা যা আছে, মক্কা মদিনার বিভিন্ন ইনফরমেশন সবকিছু অলরেডি এখানে আছে, এটার জন্য রেজিস্ট্রেশন দরকার হবে না, তারা দেখতে পাবেন। লিঙ্ক আছে, এটা ডাউনলোড করে নিতে পারবেন সবাই এবং খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। শুধু হজ আইডি দিলে এবং তার নাম্বারটা, ফোন নাম্বার দিলেই তারা যুক্ত হয়ে যাবেন। এখানে তারা পরিবারের সদস্যদেরকেও ইনভাইট করতে পারবেন, যাতে পরিবারের সদস্যরা সারাক্ষণ তাদের সাথে ট্র্যাকিং এর সাথে যুক্ত থাকতে পারে। এবং জরুরি SOS সেবা থাকবে, এখানে বিভিন্ন রকম সিচুয়েশন হয়, আমরা সবার সাথে কথা বলে সেরকম একটা কি কি সিচুয়েশন হতে পারে সেগুলো একটা লিস্ট তৈরি করেছি, তারা সাথে সাথে সেখানে কথা বলতে পারবেন। এটা পাশাপাশি আবার যারা এই যে SOS সার্ভিসটা দিবেন তাদের জন্য একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, ওটা ব্যাক এন্ডে থাকছে। যেগুলো আগে বলছিলাম, নামাজের সময়সূচি, হজ শিডিউল, আবহাওয়ার পূর্বাভাসা থাকবে, কারণ ওখানে খুব এক্সট্রিম ওয়েদার হয় প্রায় সময়। হোটেলের ইনফরমেশন, এটা একটা বড় অ্যাস ছিল, আমাদের হাজিরা অনেক সময় জানতে পারেন না তারা কোথায় থাকবেন। এখন কিন্তু কোথায় থাকবেন এজেন্সিরা যখনই তারা ছবি দিবেন, এই ছবিগুলো অটোমেটিক এখানে চলে আসবে, যে কোন জায়গায় থাকবেন, হোটেলের ইনফরমেশন, কিরকম আবাসনের ব্যবস্থা, সবকিছু এখানে থাকবে। সেম উইথ ফ্লাইটের ব্যাপারেও একদম ফ্লাইটের ডিটেলস, কখন কোথায় যাচ্ছে, কোন গেটে ছাড়া হবে, ফ্লাইটের ইনফরমেশন, লাগেজ কতটুকু নিতে পারবেন, লাগেজের ট্র্যাকিং, সেগুলো সবকিছু থাকবে। লোকেশন ট্র্যাকিং, এটাও একটা বড় সমস্যা ছিল যে মানুষজনকে ট্র্যাক করা যায় না। এখন তিনি যেমন নিজে অন্যদেরকে ট্র্যাক করতে পারবেন, তার গ্রুপ লিডারকে ট্র্যাক করতে পারবেন, পরিবারের সবাই আবার তাকে দেখতে পারবেন এখানে। ডেবিট কার্ড যেটা বললেন যে, এবং থ্যাংক ইউ, খুবই অল্প সময়ের ভিতরে ইসলামী ব্যাংক এই সুযোগ সুবিধাটা আমাদেরকে দিয়েছে এবং আমাদের এটার সাথে ইন্টিগ্রেট করেছে এবং এত দ্রুত সময়টা করেছে, থ্যাংক ইউ ওদেরকে আবারও।
এখানে তারা একটা মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, তারপরে তার কত ব্যালেন্স আছে সেগুলো দেখতে পাবেন। স্বাস্থ্যের দিকে আমরা অনেক আমরা লক্ষ্য রেখেছি, কারণ এটাও একটা বড় চ্যালেঞ্জ। ওখানে গিয়ে বিভিন্ন রকম হেলথ ইমার্জেন্সি হয়, এখানে তার সকল রকম হেলথ রেকর্ড থাকবেন, তারা কি কি এখন ওষুধ নেন, তার ভ্যাকসিনেশন রিপোর্ট, এগুলো সবগুলো থাকবেন। পাশাপাশি তিনি নিজেও বিভিন্ন রকম হেলথ রিপোর্ট এখানে আপডেট করতে পারবেন, এবং তার বিভিন্ন ব্লাড টাইপ এর জরুরি ইমার্জেন্সি সেবা এগুলো থাকছে। আমরা পাশাপাশি 24 ঘন্টার জন্য টেলিমেডিসিন সার্ভিসও এখানে অ্যাড করেছি। একটা ক্লিকের মাধ্যমেই তারা টেলিমেডিসিন সার্ভিস বাংলাদেশের ডাক্তারদের সাথে যুক্ত হতে পারবেন। পাশাপাশি বাংলাদেশি যে হেলথ ক্যাম্প আছেন এবং লোকাল যে হসপিটাল আছে সেগুলোর সব ইনফরমেশন, ট্র্যাকিং ইনফরমেশন, কিভাবে যেতে হবে সব এখানে দেওয়া আছে। আর আমাদের যে গাইড ভিত্তিক যে গ্রুপ আছে সেখানে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই অ্যাপ থেকেই সরাসরি যাওয়া যাবে এবং সরাসরি অ্যাড করা যাবে। গ্রুপ লিডারকে একজন একজন করে অ্যাড করতে হবে না, এই অ্যাপ থেকেই সবাই অটোমেটিক্যালি অ্যাড হতে পারবেন। এটা ছাড়াও যেটা বলছিলাম যে বেশ কিছু ইনফরমেশন যেটা আসলে সারা বছর মানুষজন ইউজ করতে পারবে। কুরআন হাদিসের লাইব্রেরি আছে, কিবলা নির্দেশনা আছে, ডিজিটাল তাসবিহ আছে, হজ উমরা নির্দেশিকা, এগুলো সবকিছু অলরেডি দেয়া আছে এখানে। আর পাশাপাশি কুরবানি কুপন সংগ্রহ, বিভিন্ন কেন্দ্রের তালিকা এবং এই যে মক্কা মদিনা সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো তারা প্লেনে বসে বা যখন ওখানে যাচ্ছেন যাত্রাপথে তারা দেখতে পারবেন। এবং ফাইনালি আমাদের এজেন্সির বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এখানে একটা মেকানিজম রাখা হয়েছে এখন, এজেন্সি সংক্রান্ত যে কোনো ধরনের তাদের যদি কোনো অভিযোগ থাকে বা তাদের যদি কোনো সাজেশন থাকে এগুলো তারা এখানে দিতে পারবেন, রেটিং করতে পারবেন এবং পাশাপাশি ছবি আপলোড করতে পারবেন। এবং পরে আমরা যেটা করবো যে ভিডিওর মাধ্যমেও তারা তাদের যে মতামতটা সেটা জানাতে পারবে, সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমাদের জাস্ট কুইকলি, বাট আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ডাউনলোড করবেন একটা, এবং স্যার যেটা বললেন আমাদেরকে ফিডব্যাক দিবেন, এটা খুব দরকার। এটা জাস্ট প্রথম ভার্সন এবং খুবই অল্প সময়, 1 মাসের মধ্যে করা হয়েছে, একদম কনসেপ্ট নোট থেকে শুরু করে অ্যাপ ডেভেলপমেন্ট পর্যন্ত। তো আমরা এটা আস্তে আস্তে আরো বেটার করতে থাকবো। থ্যাংক ইউ। ধন্যবাদ কাজিম সাহেবকে। নিঃসন্দেহে এই মোবাইল অ্যাপটি আমাদের 2025 সালের হজ পালনে সহায়ক ভূমিকা পালন করছে। আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে হজ প্রিপেড কার্ড সম্পর্কে উপস্থাপনার জন্য ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোশাররফ হোসেনকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা এবং আজকের উপস্থিতি। ইসলামী ব্যাংকের হজের প্রিপেড কার্ডের খুলতে বা নিতে আমাদের কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এই কার্ডের আমার 3 থেকে 5 বছর পর্যন্ত আমাদের মেয়াদ হবে। এটা আমরা সাধারণত ট্রাভেলার চেক এবং ক্যাশের যে নিয়ে যেতাম তার নেওয়া লাগবে না। এটার মধ্যে আমরা প্রিপেড শুধুমাত্র কার্ডটা নিয়ে গেলেই হবে। সুবিধাগুলোর মধ্যে থাকছে এখানে কার্ড ইস্যু এবং ডেলিভারি আমরা ইনস্ট্যান্টলি করে দিতে পারি। একজন ক্লায়েন্ট যদি ব্রাঞ্চে যায় সাথে সাথে সেই কার্ডটা নিয়ে যেতে পারবে, কোনো চার্জ এবং ফি থাকবে না। আমাদের নর্মালি অন্যান্য কার্ডের ক্ষেত্রে যারা ক্রস বর্ডার যে কার্ডগুলো হয় তাতে সাধারণত 3% করে প্রসেসিং ফি থাকে। আমাদের এখানে আমরা 1% রেখেছি, যেটা আমাদেরও নাই, একটা অন্য কার্ডের জন্য এই প্রসেসিং ফিটা থাকবে 3 জায়গায় আমরা 1 করে দিয়েছি হজ যাত্রীদের জন্য। হজের পরবর্তী সময়ে এই কার্ড ব্যবহার করা যাবে এবং কার্ড ব্যবহার করার পরেও যদি এটাকে আবার যদি ফেরত নিতে চায়, এর বাড়তি ব্যালেন্সটুকু সেটাও সে নিতে পারবে। সুবিধার মধ্যে যেটা আরো হয় যে দ্রুততম সময়ে বাংলাদেশি টাকায় এটা লোড করা যাবে, সৌদি রিয়াল পাবে ওখানে বসে, তার আত্মীয় স্বজন এখানে বসে লোড করে দিবে, ওখানে যে সে সৌদি রিয়াল বা কেনাকাটা করতে পারবে। এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী $1200 বা সমপরিমাণ সৌদি রিয়াল অথবা বাংলাদেশি মুদ্রায় 1,15,50,000 টাকার মতো কার্ড লোড করে নিয়ে যেতে পারবেন। সৌদি আরবের মাস্টার কার্ড লোগোযুক্ত যে কোনো এটিএম বুথ, পজ মেশিন বা নগদ কেনাকাটা করা যেখানে, সেখানে থেকে তারা এই কাজটা কেনাকাটা করতে পারবেন। কার্ডের ব্যালেন্স রিলোড করতে পারবেন ইনস্ট্যান্টলি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, যেমন ইসলামী ব্যাংকের একটা জনপ্রিয় অ্যাপ আছে সেলফিন, সেটার মাধ্যমে করতে পারবেন, ইএফটির মাধ্যমে করতে পারবেন, অন্যান্য অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। আমাদের পিন নাম্বার পরিবর্তন করতে হয় নরমালি, এই পিন নাম্বার পরিবর্তন সর্বোচ্চ নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে আমার কার্ডের যে ব্যালেন্স জানা যাবে, সেটা একটু আগে আমার ভাই বললেন যে মোবাইল অ্যাপের মাধ্যমে এখানে কার্ডের ব্যালেন্স জানা যাবে। আমাদের কার্ডের জন্য ডলার বাইরে ইউজ করতে বা ফরেন কারেন্সি ইউজ করতে এন্ডোর্স করতে হয়।
আমরা ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি যে তারা আমাদের সহযোগিতা করেছেন। বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি লিখেছেন যাতে করে মূল পাসপোর্ট না লেগে পাসপোর্টের ফটোকপিতে আমরা যাতে ডলার এন্ডোর্স করতে পারি। আর পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, 2 কপি ছবি এবং ভিসার কপি এবং সচল মোবাইল নাম্বার হলেই আমরা ডলার এন্ডোর্স করে দিতে পারছি। আরো সুবিধার কথা যেটা আমরা বলতে চাই সেটা হলো যে এখানে আমাদের একটা হটলাইন থাকবে, সে অ্যাপস এর সাথে সেই হটলাইনে আমাদের 24/7 কল সেন্টারে থাকবে। এখানে আমরা ডেডিকেটেড একটা টিম রেখেছি 24/7, যে কোনো টেকনিক্যাল এবং সাধারণ সহযোগিতার জন্য আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার সহ আমরা একটা হেল্প পোর্টাল সহ আমরা দিয়েছি, যাতে করে আমরা 24/7 হাজিদের সেবা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি একটু বলে দিই, এটার পরে প্রেস কনফারেন্স হবে তো না? না স্যার, এইটুকুই আমরা সবাইকে শেয়ার করি, যে ভিডিওটা এটা পুরো আমরা শেয়ার করি। আর যদি প্রেস কনফারেন্স করতে চাই বললে ভালো, তারা তো সাক্ষাতে তাদের প্রশ্ন ইত্যাদি দেওয়া গেল, ওনারা থাকলেন, ব্যাখ্যা হলে তাহলে সরাসরি জিনিসটা তাদের পক্ষ থেকে জানার সুযোগ করে সেই জিনিসটা জানা। আর একটা হলো যে যখনই করতে যাবে তো এটা লঞ্চ করা হইতেছে, অ্যাওয়ারনেস সে নিজে চেক করে দেখবে কি হচ্ছে না হচ্ছে সেটা জানবে। আরটা হলো যে গ্রেডিং করা, গ্রেডিংটা হবে এজেন্ট যারা আছে তাদের কোনো র্যাঙ্কিং যদি এখান থেকে বের করা যায়, যে ওপিনিয়ন হলো তাদের তারা তাদেরকে ভালো সার্ভিস পেলাম, মাঝারি সার্ভিস, খুব খারাপ সার্ভিস, অত্যন্ত জঘন্য সার্ভিস ইত্যাদি থাকলেও সে ক্লিক করবে, এরকম সব সার্ভিসের বেলায় থাকে, যাতে করে যারা লো ক্যাটেগরিতে যাচ্ছে তাদেরকে বাদ দিয়ে দেয়, ভবিষ্যতে তারা পাবে না, ওদেরকে সন্তুষ্ট না করা পর্যন্ত তাদের আর রেহাই নেই। তাই ওই গ্রেডিংটা ওখানে থাকতে হবে, যাতে করে আমরা জানি যে কার সার্ভিস তারা পছন্দ করছে, কার সার্ভিস পছন্দ করে নাই, সেটা সেই সিস্টেমটাকে চালু রাখা, সেটা ইন্টিগ্রেট করে নেওয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে মোবাইল ফোন রোমিং সেবা উপস্থাপনের জন্য ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মুশফিকুর রহমানকে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। হজযাত্রীদের সেবা সহজীকরণের লক্ষ্যে প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ, হজ প্রিপেড কার্ড এবং মোবাইল ফোন রোমিং সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় এবং মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, যিনি আমাদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বে আছে, এবং সচিববৃন্দ, বিটিআরসি চেয়ারম্যান, অন্যান্য সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। ধর্ম বিষয় মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টার বৈকেন্দ্রিক প্রচেষ্টায় এবং আমরা বিটিআরসি এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলাদেশের 3টি কোম্পানি, গ্রামীণফোন, রুবিয়া জিয়াটা এবং বাঙালি, এদের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বলা চলে যে আল্লাহর মেহমান হজ যাত্রীগণের সুবিধার্থে সাশ্রয় মূল্যে মোবাইল রোমিং সেবার বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে। এই প্যাকেজে যে সমস্ত সুবিধাগুলো আমাদের হজযাত্রীগণ পাবেন তার মধ্যে আছে হজযাত্রীগণ সৌদি আরবে মোবাইল সিম কেনার ঝামেলা ছাড়াই সৌদি আরবে পৌঁছা মাত্রই বাংলাদেশের ব্যবহৃত তার নিজস্ব মোবাইল সিম ব্যবহারের মাধ্যমে ভয়েস ও ডাটা সার্ভিস ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে সুবিধাটি ইনশিওর করা হয়েছে স্যার এখানে, সেটি হল হাজিগণ সহজেই বাংলাদেশে থাকা প্রিয়জনদের সঙ্গে কথা বলতে বার্তা পাঠাতে পারবেন এবং প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সমূহ সৌদি আরবের মোবাইল অপারেটরের সময় রেটের তুলনায় অনেকখানি সাশ্রয়ী এবং হাজিগণ প্রচলিত পেমেন্ট গেটওয়ে সময় অথবা অপারেটরদের মোবাইল অ্যাপ সময়ের মাধ্যমে দেশীয় মুদ্রায়, এখানে কোনো ডলার পেমেন্টের প্রয়োজন নাই, সহজেই 1 দিন থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবে। আমাদের 3টি মোবাইল অপারেটর তাদের যে সমস্ত প্যাকেজগুলো ঘোষণা করেছে তার সংক্ষিপ্ত এটি স্যার, যেমন গ্রামীণ ফোন হজ রোমিং প্যাকেজে 6টি প্যাকেজ তাদের আছে, তার মধ্যে 2টি নিউ প্যাকেজ। এদের একটু বলে রাখি স্যার, এর আগেও একটা প্যাকেজ তাদের ছিল, কিন্তু সেই সময় তাদের রোমিং সুবিধা নিতে গেলে পরে তাদের সিম কিনতে হতো এবং ডলারে তাদেরকে পেমেন্টের একটা সিস্টেম ছিল, বেশ ঝামেলা পাওয়াতে হতো, সেখান থেকে তারা এখন মুক্ত। এদের আছে 6টি প্যাকেজ এবং প্যাকেজটা হলো 1 থেকে 60 দিন পর্যন্ত ইনশিওর করেছি আমরা। ঠিক একইভাবে স্যার আমাদের রবিয়া যেটা হজ রোমিং প্যাকেজ, তারাও 6টি প্যাকেজ ঘোষণা করছে স্যার, যেখানে 2টি নিউ প্যাকেজ আছে এবং বাকি 4টি তাদের আগের প্যাকেজ। প্রতিটি প্যাকেজে আগের ঘোষিত যে অর্থ ছিল সেখান থেকে তারা কমিয়েছে এবং আমরা অ্যানালাইসিস করে দেখেছি স্যার যে প্রত্যেকটি প্যাকেজই সৌদি আরবে যদি তারা তাদের সিম কিনা যদি ব্যবহার করে তার চেয়ে তাদের সাশ্রয়ী হবে স্যার। ঠিক একইভাবে স্যার আরো একটি প্যাকেজ আমাদের বাঙালি হজ রোমিং প্যাকেজ, তারা 5টি প্যাকেজ ঘোষণা করেছে
এবং প্রত্যেকটি প্যাকেজ সময় স্যার হাজিগুল সৌদি আরবে প্রথম মাত্রই সক্রিয় হবে এবং এখান থেকেই তারা তাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে সফটওয়্যার অ্যাপসের মাধ্যমে তারা এটাকে কার্যকর করতে পারবে স্যার। এই ছিল স্যার আমাদের সুবিধা যে রুইং প্যাকেজের মধ্যে স্যার আমরা আমাদের পক্ষ থেকে স্যার যেহেতু এখানে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা কেউ উপস্থিত নেই তাদেরকে তারা বিটিআরসির সহযোগিতা বিটিআরসি চেয়ারম্যান সাহেব আছেন স্যার এখানে আমরা এই প্যাকেজটা তাদের সাথে আলাপ আলোচনা করার মধ্যে যেটা করতে পারি স্যার। ধন্যবাদ স্যার আমার পক্ষ থেকে। ধন্যবাদ সচিব মহোদয়কে। সম্মানিত সুধীমণ্ডলী, বেসিক্যালি বাংলাদেশ একটি পরিবার, এই পরিবারের সদস্য হিসেবে আমরা সবাই আমাদের সকলেরই একটা সুনির্দিষ্ট দায়িত্ব কর্তব্য আছে। এটি যদি আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে পালন করি তাহলে অবশ্যই বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2025 সালে দিয়েছি স্যার আমরা একটা সফল হজ আয়োজন করতে সক্ষম হব। এ পর্যায়ে আমাদের টিভিসি উপস্থাপনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে বিনীত অনুরোধ করছি স্যার, প্লিজ। যেই নিয়তে যাচ্ছি সেই নিয়ত যেন পূরণ হয় বাবা। আমাদের সব পরিবারই হজ নিয়ে একটা গল্প আছে। এক এক পরিবার এক এক রকম আবেগের গল্প। নূর মোহাম্মদের গল্পটা দুই বিপরীত আবেগের ভারে নিয়ে আছে আজকে। মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহ হাজার শুকর। কিন্তু যে মা দিনাজপুর শহরের রাস্তায় ঠিক মতো চেনে না, সে মা কিভাবে হজ শেষ করে সহি সালামতে ফিরে আসবে, এই চিন্তায় সে খুবই উৎকণ্ঠিত। বললেন আমার ফোন থেকে আমার একটু কল দিয়ে কিন্তু সবসময় আমার আশেপাশে থাকেন যেন আমি আপনার খোঁজ খবর নিতে পারি। চিন্তা করিস না, পবিত্র হজের ময়দান থেকে ফিরে আসবো আর আল্লাহ ফিরে আমাকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে তোর সাথে দেখা হবে তো হাসরের ময়দানে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাভবাইক অ্যাপ। লাভবাইক অ্যাপে হজযাত্রীরা আরো পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট, হজের প্রতিটি ধাপের নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, 24/7 ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। লাভবাইক হজের ডিজিটাল সহযাত্রী। খুবই সুন্দর। আপনার দোয়া করবেন যে ছেলেটা বানিয়েছে শুধু শেষ দিনে তার এখন স্টকে আছে। স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অনেক ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন আমাদের আয়োজনকে, আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করেছে। আপনার প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা। বেসিক্যালি স্যার আপনার ক্লোজ সুপারভিশন মনিটরিং নির্দেশনার আলোকে আমরা এই চারটা জিনিস আমরা প্রণয়ন করতে সক্ষম হয়েছি স্যার। আপনার প্রতি আবারও ধন্যবাদ। বিশেষ করে আপনার একান্ত সচিব সচিব এম খায়রুল ইসলাম, ওনার অব্যাহত মনিটরিং তত্ত্বাবধান আমাদের পরামর্শ স্যার, এই ভাইটাল রোল এই চারটা জিনিস স্যার। তো উই আর থ্যাঙ্কফুল টু হিম। পরিশেষে স্যার আপনি আর কিছু বলবেন? ক্লোজ করে দিব স্যার। এটা হলো যে শুরু হলো এখন, মুহূর্ত থেকে শুরু হলো, এটা কাজে লাগবে এবং ক্রমাগতভাবে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, উন্নত করতে হবে, সেটা থেকে খেয়াল রাখা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো দেখা, বিশেষ করে মহিলা ও শিশু তাদের জন্য এই অ্যাপটা তাদের বিশেষভাবে কাজে লাগে, যাতে তারাই হতভম্ব হয়ে যায় বিদেশে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে এটাকে নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপদ বোধ করে। এই নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করা এবং এটা থেকে ভবিষ্যতে যে ভার্সনটা হবে, দ্বিতীয় সংস্করণের কথা যেটা বলছি, সেটার কাজ এখন থেকে শুরু হলো।
প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতা হবে, সেটা নোট করে রাখা, যাতে করে নেক্সট ভার্সন যখন আমরা ফিরে আসবে তখন আমরা নেক্সট ভার্সনের জন্য প্রস্তুতি নিতে থাকবো, যাতে করে এটা বহুল পরিমাণে উন্নততর ভার্সন চলে আসে। প্রথম ভার্সন থেকে অনেকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, কিন্তু দ্বিতীয় সংস্করণকে অত বেশি আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না। এটা ক্রমাগত ভাবে ফাইনাল ভার্সনের জন্য আমরা দ্রুত চলে আসতে পারি, বছরের পর বছর যেন অপেক্ষা করতে না। এটা ফিডব্যাকটা পাওয়া গেলে আমরা বুঝতে পারবো ফিডব্যাক পুরা ম্যানেজমেন্টের উপরে ফিডব্যাক, আর যে সমস্ত যে বলেন এজেন্টরা যারা তত্ত্বাবধানে ছিল তাদেরকে ফি দিয়েছে তাদের থেকে সেই সেবাটা পেল কিনা, এটার জন্য সবাই তার ফিডব্যাকটা দেয়, সেটা দিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যাদের ফিডব্যাকে আমরা পাবো যে তারা সন্তোষজনকভাবে সার্ভিস দেয় না, তাদেরকে বাদ দিয়ে দেওয়া, এটা আর কোন অপেক্ষার প্রয়োজন হবে না। যারা ব্যবহারকারী তারাই বলছে যে এই কাজের জন্য অনুপযুক্ত, এই অনুপযুক্ত যারা ঘোষণা হয়ে যাবে তাকে আর রক্ষা করার কারণে নতুন নতুন আমরা দিতে থাকবো। এটা সবসময় যারা ভালো করছে তারাই থাকবে, যারা খারাপ করছে তারা জোর করছে, তাদেরকে দেওয়া হবে। এই ক্রমাগত এই অভিজ্ঞতাগুলোকে আমাদের কাজে লাগিয়ে যাওয়া। কোথায় কোথায় আমরা আশা করছি এইভাবে হবে, যখন বাস্তবে যায় ওই আশা পূরণ হয় না সাধারণত। এটা নিয়ম, এটা এমন না যে এটার দুর্বলতা। দেখা যায় যে যেরকম স্মুথলি হবে মনে করি একটা কারণের জন্য ওটা স্মুথলি হয়নি, আটকে গেছে সবকিছু, ওইটা তাৎক্ষণিকভাবে সংশোধন করার চেষ্টা করা, ভবিষ্যতের সংস্করণে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা, এগুলো দ্রুত চলতে থাকবে। তার একটা টিম থাকবে যাদের কাজ হলো ওই কাজের জন্য এটার যে দুর্বলতাগুলোকে অতিক্রম করা, যাতে করে ভবিষ্যতের যে কাজগুলো সেগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। কিছু কাজ চলার মধ্যে সংশোধন হয়ে যাবে, আগামীর জন্য অপেক্ষা করতে হবে না। আর কিছু কাজ এটা ফান্ডামেন্টাল জিনিস, সেটা শেষ হওয়ার পরে আমরা করবো। শেষ কথাটা হলো এইটা, এই যে অ্যাপ ব্যবহার করবে, ছবি তুলবে, কথা বলবে, এগুলো রেকর্ড আছে, ছবি রেকর্ড আছে, এগুলো ফেরার পরে যেন একটা যেটা সংরক্ষণের জন্য উপযুক্ত একটা জিনিস দাঁড়িয়ে যায়। এটার মধ্যেই এটা দিনের পর দিন তারা বাচ্চা কাচ্চা নিয়ে তাদের নিয়ে দেখবে, আমি যখন হতে গেছিলাম এই করছিলাম ওই করছিলাম, বর্ণনা করবে। বয়স্ক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছে, তার অভিজ্ঞতাগুলো সে দেখবে, তার সামনে ছবিগুলো সে দেখাতে পারবে। এই কাজটাও যেন হয়ে যায়। তার সঙ্গে ছবির ক্যাটালগ, অ্যালবাম ইত্যাদি, তার কথোপকথনের যদি রেকর্ড থাকে সেগুলো জেনে, আরো তার স্মরণীয় জিনিস যদি কিছু থাকে সেগুলো এক জায়গাতে একত্র করবে, যাতে করে তার একটা অ্যালবাম তৈরি হয়ে যায়, যাতে সে বাকি দিনগুলোকে মাঝে মাঝে এই অংশটা দিয়ে সে তৃপ্তি পাবে যে আমি কাজটা করে এসেছি। এবং সবার সহযোগিতার কারণে এটা খুব উপভোগ্য একটা সফর হয়েছে, এবং আমি ধর্মকর্মগুলো সঠিকভাবে করতে পেরেছি এদের সহযোগিতার কারণে। এই কথাটার জন্য সে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে পারে। এটি হলো আমাদের লক্ষ্য। তো সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজটা করার জন্য, সুন্দরভাবে করার জন্য, ভবিষ্যতে যাতে আরো ভালো হয় সেটার জন্য আমরা চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। স্যার একটু বাইরে ছবি তুলতে পারি? খাবো। হ্যাঁ, আমাদের হাজি সাহেবদের সঙ্গেও স্যার একটু ছবি তুলবো। এখানে এসছে বাইরে স্যার। 6টার সময় প্রেস কনফারেন্স আপনি থাকছেন, যিনি ইয়ে করলেন